বৈঠকে তিনি বর্তমান পরিস্থিতি কিছুটা তুলে ধরেছেন। দুটো বিষয়ে তিনি গুরুত্ব দিয়েছেন। একটা হচ্ছে যে এই পরিস্থিতিটা এমন যেখানে তার পক্ষে কাজ করার ক্ষেত্রে নানা অসুবিধার জায়গা তৈরি হচ্ছে এবং সেইটা এমন অবস্থা তৈরি করছে যে তিনি কাজ চালিয়ে নিতে পারবেন কিনা সে নিয়েও তার মধ্যে একটা সংশয়ের মতো তৈরি হয়েছিল। তিনি ভেবেছিলেন যে কাজ যদি ভালো মতো চালিয়ে যেতে না পারা যায় তাহলে তো দায়িত্বে থাকার কোনো প্রয়োজন নেই, কিন্তু আবার যে দায়িত্বের জায়গা তিনি নিয়েছেন, সারা দেশবাসীর প্রত্যাশা, রাজনৈতিক দলগুলো সহ দেশের জনগণের যে ভরসার জায়গা আছে সেই সব উপলব্ধি করে তিনি সকলের সাথে আবার আলাপ আলোচনা করছেন কিভাবে এই পরিস্থিতিটাকে একটা কাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যাওয়া যায়। দ্বিতীয় আরেকটি বিষয়ের উপর তিনি গুরুত্ব দিয়েছেন, সেটা হচ্ছে যে দেশের সার্বিক যে রাজনৈতিক এবং নিরাপত্তাগত পরিস্থিতি, নানা ধরনের আশঙ্কার জায়গা এখানে তৈরি হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরে আমাদের পরাজিত যে ফ্যাসিস্ট শক্তি, তাদের নানান রকম তৎপরতা, গোপন প্রকাশ্য এবং তাদের যে বিদেশি সহযোগীরা, তারা যেভাবে নানা ধরনের এই যে অন্তর্বর্তী সরকার, বাংলাদেশের একটি গণতান্ত্রিক প্রক্রিয়া এবং আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এই সব কিছুকে বাধাগ্রস্ত, ব্যাহত কিংবা ক্ষতিগ্রস্ত করার জন্য চেষ্টা করছে, সেইটা একটা আশঙ্কাজনক অবস্থা আছে। সেই ক্ষেত্রে তিনি সকলের যে ঐক্য, সেই ঐক্য কামনা করেছেন, যে রাজনৈতিক দিক থেকে এবং দেশের শ্রেণী পেশার মানুষ, শিক্ষার্থী, সমস্ত জনগণ এবং বিশেষভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সকলে মিলে আমরা যদি একটা ঐক্যবদ্ধ জায়গায় থাকি, তাহলে এই যে অভ্যুত্থানের অর্জন, গণতান্ত্রিক যে আমরা প্রক্রিয়ায় আছি, একটা উত্তরণের জায়গায় আমরা যাচ্ছি এবং সর্বোপরি আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব কোনোটাই বাধাগ্রস্ত কিংবা ক্ষতিগ্রস্ত করার শক্তি কেউ পাবে না। তো সেই জায়গা থেকেই তিনি বৈঠক আহ্বান করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি কথা বলছেন। আমরা আমাদের দিক থেকে বলেছি যে বর্তমান অন্তর্বর্তী সরকার যাতে এই যে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে যে ঐতিহাসিক দায়িত্ব গ্রহণ করেছেন, একদিকে হত্যাকারীদের বিচার, অন্যদিকে জনগণের যে প্রত্যাশা, দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য একটা আমূল সংস্কারের জায়গায় যাওয়া, গণতান্ত্রিক সংস্কারের জায়গায় যাওয়া এবং বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে তারা জনগণের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত করার যে ক্ষমতা, সেইটা অর্জন করার বিষয়ে যে দায়িত্ব, এইটাকে বাস্তবায়ন করার যে দায়িত্ব এই সরকার নিয়েছে, আমরা পরিষ্কারভাবে বলেছি এটা সম্পন্ন করেই আপনাদের সরকারকে যেতে হবে এবং এর অন্যথার কোনো সুযোগ নেই। এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে জনগণ যেহেতু একটা ভরসার জায়গায় রেখেছে, সেই তাকেই এই দায়িত্ব পালন করতে হবে। দেখুন, উপদেষ্টাদের নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, আমরা বলেছি এই উপদেষ্টাদের নিয়ে বিতর্কের জায়গাটি কাঙ্ক্ষিত নয়। আমরা মনে করি যে যে দুজন উপদেষ্টা এখন আছেন, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসেবে এখানে এসেছিলেন, তাদের মোট 3 জন উপদেষ্টা হিসেবে এই উপদেষ্টা পরিষদে ছিলেন। তার মধ্যে নাহিদ ইসলাম, তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে কিংবা সরে দাঁড়িয়ে তিনি একটা রাজনৈতিক দলের দায়িত্ব গ্রহণ করেছেন। বাকি যে 2 জন উপদেষ্টা আছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হিসাবে, তাদেরও কিন্তু ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা আছে কিনা। যদি তাদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা থাকে, তাহলে নিয়ম অনুযায়ী কিন্তু তাদের একটা সময় সরে দাঁড়ানোর প্রশ্ন আছে। কাজেই এটা কোনো বিদ্বেষের ব্যাপার নয়, এটা কোনো রাজনৈতিক বিরোধিতার প্রশ্ন নয়, এটা একটা নিয়মের প্রশ্ন যে যাদের রাজনৈতিক পরিকল্পনা আছে তারা এই অন্তর্বর্তীকালীন উপদেষ্টা পরিষদে থাকবেন না, যেহেতু এটা কোনো রাজনৈতিক দলগুলোর সমন্বয়ে জাতীয় সরকার নয়। তারা সেই সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ছিলেন। এখন যেহেতু রাজনৈতিক দল গঠিত হয়েছে, তাদের একটা অংশ রাজনৈতিক দল গঠন করেছে এবং এই 2 জন উপদেষ্টা রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়েছেন। সেই জায়গাটাতে আমরা মনে করি যে যুক্ত হননি, কিন্তু তাদের যুক্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে। সেই সকল প্রশ্নগুলো যদি থাকে, সেটা যাতে কোনো দূরত্ব সৃষ্টি না করে, এই ক্ষেত্রে তাদের কিভাবে তারা উপদেষ্টা পরিষদ থেকে বিযুক্ত হয়ে রাজনৈতিক নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করবেন, সেই বিষয়ে
স্পষ্টতা থাকা দরকার। অন্যদিকে আমরা যে বিষয়টি সবসময় মনে করেছি, এটাও বলি আমাদের অবস্থানটি, যে আমরা মনে করি বাংলাদেশ একটা জাতীয় পুনর্গঠনের কালে আছে। এই জাতীয় পুনর্গঠনের কালে এই সংস্কার এবং জাতীয় নির্বাচনটি এখন মুখ্য প্রশ্ন। এখানে জাতীয় নির্বাচনটাই আমাদের যথাসম্ভব দ্রুত আগে একটা রোড ম্যাপের জায়গায় আসতে হবে। মাঝখানে অন্য নির্বাচন, স্থানীয় নির্বাচন এখন জাতীয় নির্বাচনের চাইতে অগ্রাধিকার নয়।